যে দাওয়াত খাওয়ার পরে আমরা যে আমন্ত্রণ করলাম, দাওয়াত খাওয়ার পর আরেকটা হাদিয়া দিলাম, দেই না হাদিয়া? এই ব্যাপারে বললে কি হবে আসেন বলি একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রমাণ যে বিবাহ দাওয়াত খাওয়ার পরে আবার যে উপঢৌকন দেওয়া হয়, উপঢৌকন বুঝেন তো নাকি? উপঢৌকন বুঝেন? উপঢৌকন হলো কি দান, টাকা, আরো কিছু দিই আমরা, কি দেই না? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহ খাওয়ার পরে আরেকটা লোক কি করে খাতা কলম নিয়ে বসে থাকে, কে কত টাকা দিল, হাল খাতা, কি বলে হাল খাতা না? টাকা দিয়ে যদি খেতে হয় বালিজুরি বাজারে খাওয়া যাবে, টাকা দিয়ে বালিজুরি বাজারে অনেক হোটেল আছে, হোটেলে খাওয়া যাবে, কিন্তু আপনি টাকা দিয়ে যারা টাকা দিতে পারবে তাদের কি আমরা দাওয়াত দিলাম, যে দাওয়াত খাওয়ার পরে 1000 টাকা 500 টাকা 2000 টাকা দিব তাকে দাওয়াত দিব আমরা, কিন্তু যে ব্যক্তি টাকা দিতে পারবে না তাকে আমি দাওয়াত দিব না। এই তো হলো দুনিয়ার রীতি চাল শুরু হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এক বেলা বা 2 বেলা মানুষকে খানা খাওয়াবে, আবার টাকার জন্য উট পেতে বসে থাকে যে 1 লক্ষ টাকা খরচ করলাম, আর এর মধ্যে থেকে 1 লক্ষ টাকার উপরে হাদিয়া উঠলো, টাকা উঠলো, পয়সা উঠলো, আরো কত কিছু দিলাম, কিন্তু এভাবে নেওয়াটা হাদিস সম্মত না। যদি টাকা দিয়ে খেতে হয় তাহলে বালিজুরি বাজারে গিয়ে 2 বেলা পেট ভরে খেয়ে আসবেন, এটাই হলো আপনার জন্য উত্তম। বিবাহ বাড়িতে দাওয়াত খেয়ে টাকা দিয়ে আসতে হবে এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। দাওয়াত খেয়ে তার জন্য দোয়া করে আসবে, দাওয়াত খেয়ে তাদের জন্য দোয়া করে আসবে যে আল্লাহ তাদের সংসারের মধ্যে বরকত দিয়ে দাও, বাংলায় বলেন তাদের সংসারে বরকত দিয়ে দাও, তাদের যে বিবাহ হলো এই 2 জনের ভিতরে আল্লাহ সংসারের মধ্যে বরকত দিয়ে দোয়া করে আসেন, কিন্তু টাকা দিতে হবে, টাকা নিতে হবে, এটা হলো ভুয়া, টাকা দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। বিবাহ খেয়ে টাকা দেওয়া যাবে না এবং টাকা নেওয়াও যাবে না। আর আমরা তো নেই মাশাআল্লাহ, এই দাওয়াত খাওয়ার শেষে টেবিলের উপরে বসে খাতা কলম নিয়ে নাম লিখি যে অমুক ব্যক্তি 2000, অমুক ব্যক্তি 500 টাকা, অমুক ব্যক্তি 1500 টাকা, অমুক ব্যক্তি 5000 টাকা। আইরে হালখাতা, এত সুন্দর হালখাতা, এর চেয়ে ভালো হালখাতা আর বোধহয় কেউ নাই। এই হালখাতা বাদ দিতে হবে, এই টাকা নেওয়া বন্ধ করতে হবে, এই টাকা নেওয়া দেওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ রয়েছে।